আজান শুনে আসেন যারা বিছানায়, আজান শুনে আসেন যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ জ্ঞানে পড়না, হায়রে বান্দা নামাজ জ্ঞানে পড়না। সাপে কাটবে গুরজ মারবে, হায়রে হায়, সাপে কাটবে গুরজ মারবে, হায়রে হায়, আগুন জানায়া দিবে কলি যায়, আগুন জানায়া দিবে কলি যায়। আগুনে সে জ্বলতে থাকবে শরীরে, আগুনে সে জ্বলতে থাকবে শরীরে, কোন ফল হবে না গগন কাঁদিলে, কোন ফল হবে না গগন কাঁদিলে। আল্লাহু আকবার। তাহলে কি নামাজ পড়তে পারবো আমরা? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বো? আজকে থেকেই ওয়াদা করব, ফজরের নামাজ পড়তে পারবো কিনা, মারাও যাইতে পারে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাঠ থেকে ওয়াদা করি। কে কে পারবো? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক, সবাই বলে আমিন। আজকে থেকে প্রতিজ্ঞা করব, গুনার কাজ যত ছোটই হোক আর জীবনে কোনোদিন করব না, আর নেকির কাজ যত ছোটই হোক আর জীবনে কোনোদিন ছাড়ব না। ইনশাআল্লাহ পারবো তো? এই দুইটা কথার উপর আমল করবেন। আমি কয়েকটা আমলের কথা আপনাদের আজকে বলে দিয়ে যাব। তার ভিতরে একটা বলছি, ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, আল্লাহ পাক গুনাহ মাফ করবে। আর এই আমলটা করবেন, গুনার কাজ যত ছোটই হোক কোনোদিন করব না, আর নেকির কাজ যত ছোটই হোক কোনোদিন ছাড়ব না। আল্লাহ পাক আপনাকে দুনিয়া থেকে আল্লাহর ওলি বানায় অন্ধকার কবরে। তার কারণ আল্লাহর ওলি হওয়ার জন্য হাফেজ মাওলানা মুফতি হওয়া লাগে না। জোরে সোরে বলেন ঠিক কিনা? ভ্যানওয়ালা ভ্যান চালাইবে, রিক্সাওয়ালা রিক্সা চালাইবে, কৃষি কাজ করেওয়ালা কৃষি কাজ করবে,
দোকানদার দোকানদারি করবে, ওইখানে ওই কাজ করে আল্লাহকে রাজি এবং খুশি করে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করে, ঈমানকে মজবুত করে, ওইখান থেকেই আল্লাহর ওলি হওয়া সম্ভব, ঠিক কিনা? কেমন ভাবে জীবন যাপন করছেন সাহাবায়ে কেরাম, তারপরেও এমন ভাবে কান্না করছেন শুধু কবরের ভয়। দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছেন, তারপরেও তাদের চোখের ভেতরে পানি। সাহাবায়ে কেরাম এমন ভাবে নেকির কাজ করছে, কোন একটা ছোট্ট নেকির কাজ তারা ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? মায়ার নবীর কাছে এক কলিজার বন্ধে বলতেছেন, পয়গম্বর, এই দুনিয়ায় আমার মা নাই, আমার বাবাও নাই, আমার এই দুনিয়ায় কেউ নাই রে নবী আমার। যুদ্ধের ময়দানে গিয়ে আমার বাবা শহীদ হয়ে গেছে রে নবী আমার। বার্ধক্যজনিত কারণে আমার মাও নাই, এই দুনিয়ায় আমার কোন গার্জিয়ান বড় বলতে কেউ নাই রে পয়গম্বর। এই জন্য আমি আপনার দরবারে আইছি, আজকে থেকে আপনি আমার গার্জিয়ান হয়ে যান রে নবী আমার। নবীকে এই কথা বলতেছেন, ডেকে বলতেছেন, নবী, দুনিয়ায় আমার মা বাবা কেউ নাই, অনবী গার্জিয়ান নাই, এই জন্য আমার বিবাহ শাদী হয় না। আজকে থেকে আপনি আমার গার্জিয়ান, আমার জন্য বিবাহর ব্যবস্থা করেন। একজন পাত্র দেখেন নবী আমার, এমন একজন পাত্র দেখবেন তার ভিতর 3টা গুণ থাকতে হবে। কয় গুণ? আওয়াজ দেন, আর একটু ধরে আওয়াজ দিয়ে বলেন কয় গুণ থাকতে হবে? মায়ের নবীকে ডেকে বলতেছেন, পয়গম্বর 1 নম্বর গুণ এইটা থাকতে হবে। এমন একটা যুবক আপনি আমার জন্য পছন্দ করবেন, যেই যুবক রাত্রে বেলা ঘুমায় না, সারা রাত্র নামাজ পড়ে কাটায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবী আমার, 2 নম্বরে এমন যুবক দেখিবেন, যেই যুবক দিনের বেলা খাবার খায় না, রমজান মাসের মতো রোজা রাখে, 365 দিনে রোজা রাখে, এমন একটা যুবক আমার জন্য দেখবেন। 3 নম্বরে আপনি এমন একটা যুবক দেখবেন নবী আমার, যেই যুবক প্রতিদিন কমাস কম 1 কদম কোরআন শরীফ তেলাওয়াত করবে। এমন 3 গুণওয়ালা পাত্র যদি আমার জন্য পান, আপনি সিলেক্ট করবেন, আমি তাকে বিবাহ করব। এই 3 গুণের যদি কোনো গুণ না থাকে, আমি তাকে বিবাহ করব না। এই 3 গুণওয়ালা যুবককে বিবাহ করবে। এলাকায় এমন মেয়ে আছে? হ্যাঁ, এই এলাকায় না থাক, সারা খুলনা শহরে আছে। খুলনাকে সারা বাংলাদেশেও জাল খেয়েও দিয়েও পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আর এই 3 গুণওয়ালা যুবতীকে বিয়ে করতে যাবে, এমন যুবক আছে? ওরে আল্লাহ রে, এমন যুবতীকেই আমরা পছন্দ করি। বর্তমান জামানায় কে কত লম্বা চুল কেটে ছোট করতে পারে, দর্শকরা বলেন ঠিক কিনা? কে কত টাইট ফিটিং কাপড় পরতে পারে, আর আটার পরিমাণ পার্লারে প্রতি মাসে 2 বার যাবে, ওই মেয়েকেই আমরা পছন্দ করে নেই, দর্শকরা বলেন ঠিক কিনা? আর মেয়েরা ওই যুবককে পছন্দ করে যেই যুবক রুকুতে গেলে প্যান একাই খুলে যায়। আসলে এমন যুবক রুকুতে গেলে অটোমেটিকলি তার প্যান্ট খুলে যায়, ধরে সরে বলেন ঠিক কিনা? ওই প্যান্ট আবার এমন প্যান্ট পরে, গিরের উপরে মনে হয় কুত্তায় খাবলাতে প্যান্ট ছিঁড়ে ফেলছে, ঠিক কিনা বলেন? ওই প্যান্টের আগে পিছে লেখা থাকে ডিজে প্যান্ট, প্যান্টের আগে পিছে লেখা থাকে ডিজে প্যান্ট। ওই ডিজে প্যান্টওয়ালা যুবককে পছন্দ করে, যেই যুবক রাস্তা দিয়ে মোটর সাইকেল চালাই যায়, সাইলেন্সারের ভিতরে কাটি বলে রাখি, এত বিকট আওয়াজ হয়, ওরে দেখে সবাই বদদোয়া দেয়, ঠিক কিনা বলে? ওই যুবককে আজকে যুবতী বিয়ে করে, 3 মাস না যাইতেই সংসারে ডিভোর্সের আগুন